আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি খুব সহজেই মজাদার শৌল মাছ ভুনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে কিছু শৌল মাছ ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া। এখন ভালোভাবে মাছগুলো মেখে নিচ্ছি। আমি কিভাবে খুব সহজেই শৌল মাছটা কিভাবে রান্না করতেছি শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। সেই সাথে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ বেরেস্তা করব, এজন্য আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন তেল ছাড়া পেঁয়াজগুলো তুলে নেব। পেঁয়াজের বেরেস্তাগুলো শিলপাটায় একটি পেস্ট তৈরি করব, এজন্য বেটে নিচ্ছি। একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আবারও হাফ কাপ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি আবারও অল্প কিছু সরিষার তেল। এখন পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 2টা দারচিনি, 2টা সাদা এলাচ, 2টা তেজপাতা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া। নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প কিছু পানি। নাড়াচাড়া করে মশলাগুলো কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা রসুন বাটা, মশলাগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, এতে করে মশলার কাঁচা ফ্লেভার চলে যাবে। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকেই মেখে রাখা শৌল মাছগুলো। মাছগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে 5-6 মিনিট কষিয়ে নেব। 5-6 মিনিট কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুটা সময় অপেক্ষা করব। এরপর আবার নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হাফ কাপ মরিচের টুকরা। শৌল মাছটা ঝাল ঝাল হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 8 মিনিট রান্না করে নেব। 8 মিনিট পর ফিরে এলাম।
আমি যে পেঁয়াজের বেরেস্তা বেটে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি। এখন খুব সুন্দর করে আলতোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তার পেস্টটা দেওয়ার ফলে শৌল মাছের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। খেতে খুবই সুস্বাদু, সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে নাড়াচাড়া করে 2-3 মিনিট রান্না করে নেব। আপনারা বাসায় এভাবেই একবার হলেও তৈরি করে দেখুন, খেতে অসাধারণ লাগবে। হয়ে গেল আমার ভীষণ মজাদার ঝাল ঝাল শৌল মাছ ভুনা রেসিপি। আশা করি সবার অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।